অস্ত্র নিয়ে ঘুমন্ত সাথী ভাইদের উপর আক্রমণ করে আমাদের 4 জন ভাইকে তারা শাহাদাত বরণ করিয়েছেন। আমাদের অসংখ্য ভাই হাসপাতালে শুয়ে আছেন। আমরা তথ্যহীন ভাষায় বলতে চাই, আমরা প্রশাসনকে জানাই দিতে চাই, আজকে 4 দিন হয়ে গেছে, এখনো উল্লেখযোগ্য কোন খুনিদের গ্রেফতার করা হয় নাই। আমরা এখনো শান্তপ্রিয় তৌহিদি জনতা এখনো শান্ত আছি। আমরা এখনো রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা মিছিল করতেছি, সমাবেশ করতেছি। অতি দ্রুত যদি খুনিদের গ্রেফতার করা না হয়, অতি সত্তর মুরব্বীদের নির্দেশে পুরো ঢাকা চট্টগ্রাম রাস্তা আমরা অবরোধ করে দেব। সন্ত্রাসী সাহায্যকারী সংগঠন ইতিমধ্যে মিডিয়া প্রচার হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে তাদের গোপন বৈঠকের কথা, ভারতের রয়ের সাথে গোপন বৈঠকের কথা, কওমি আন্দোলনের কুলাঙ্গারদের সাথে গোপন বৈঠকের কথা আমরা পরিষ্কার ভাষায় জানাই দিতে চাই। কওমি আন্দোলনের মধ্যে নামদারি কুলাঙ্গার যারা আছে এদেরকে গ্রেফতার করে আইনের ব্যবস্থা করতে হবে। আমি আরো হুঁশিয়ারি করে দিতে চাই, বাংলাদেশের মধ্যে সাদিয়ানি সম্প্রদায়ের মুরব্বী এবং তাদের সন্তান এবং বড় বড় লিডার যারা আছে, বিশেষ করে এদেরকে গ্রেফতার করতে হবে। এবং আমি সর্বশেষ মিরসরাই থানার মিরসরাই উপজেলার প্রশাসনকে আমি বলতে চাই, মিরসরাইয়ের মধ্যে সাদিয়ানিদের আস্তানা অতি দ্রুত বন্ধ করতে হবে। আমরা আমাদের মিরসরাই মুরব্বীদের সাথে পরামর্শ করে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ যদি করে মিরসরাই থানার পরিস্থিতি যদি ভিন্ন দিকে ঘটে, যদি অবস্থা যদি অবরুদ্ধ হয়, এটাও তাই প্রশাসন থাকবে। আমরা জানি আমরা ওলামায়ে কেরামের সন্তান, আমরা সন্তান মেধাবী কাজ করি। আমাদের মাঝে উগ্রতাকে আমরা কখনো সাপোর্ট করি না, করবো না। কিন্তু মনে রাখবেন, ইতিহাস সাক্ষী ওলামায়ে কেরামের সাথে কখনো কোনো সন্ত্রাসী টিকে থাকতে পারেনি, পারবে না ইনশাআল্লাহ। আমরা জাগ্রত হই, এই ভূখণ্ডে কোন সন্ত্রাসীকে মাথা উঁচু করতে দিব না ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কাদিরাত মাদ্রাসার মোহতামিম সাহেব হযরত মাওলানা রেদওয়ান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু লিল্লাহি আম্মা বাদ। সংগ্রামী মুসলিম তাওহীদি জনতা, মিরসরাই উপজেলার ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত তাওহীদি জনতা, আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি তা আপনারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মুসল্লিদের হামলার বিচার চাই। সম্মানিত উপস্থিতি, এই নিরীহ মুসলমানদের উপর যে সমস্ত সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিশেষ করে এই সমস্ত সন্ত্রাসীদেরকে যারাই নেতৃত্ব দিচ্ছে, বিশেষ করে ওয়াজিবগণ, মুআজ্জিম নূর, মওলানা আব্দুল্লাহ সহ এই সমস্ত কুখ্যাত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে রিমান্ডে দিয়ে তাদের থেকে সকল তথ্য প্রকাশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই সমস্ত নেতাদের সকল কার্যক্রম বাংলাদেশের পবিত্র স্থান মসজিদ সমূহে